সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। বৃহস্পতিবার রাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। শাহজাহান খানের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে, তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি। শাহজাহান খান মাদারীপুর ২ আসন থেকে টানা ৮ম সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া পরিবহন সেক্টরে প্রভাব খাটিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মন্ত্রী থাকাকালীন লাগামহীন বক্তব্যের কারণে বেশ কয়েকবার সমালোচনার শিকার হন তিনি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ডিবি কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি কথা বলবো তার সাথে। তবু শাহজাহান খানকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, তাকে কি আজ আদালতে তোলা হবে? ধন্যবাদ ওয়াহিবা। আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম যে শাহজাহান খানকে ধানমন্ডির থানায় যে হত্যা মামলা রয়েছে সেই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই মামলার নম্বর ৭ এবং সেই মামলায় তাকে আজ গ্রেফতার দেখিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি দুপুরের পর থেকে তাকে হয়তো এই ডিবি কার্যালয় থেকে বের করা হবে এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হবে। এবং এখন পর্যন্ত আমরা এখনো নিশ্চিত নয় কতদিন তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে, যেহেতু তার বিরুদ্ধে রাজধানী সহ বেশ কয়েকটি থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। মূলত আজ ধানমন্ডি থানার যে হত্যা মামলা রয়েছে সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হবে। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল রাতে আমরা খবর পেয়েছি যে তাকে ধানমন্ডি থেকে গ্রেফতার করে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় এবং ডিবির অতিরিক্ত কমিশনার তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছিলেন গতকাল রাতে। এবং এছাড়া আর আমরা যেটি খবর পেয়েছি যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেগুলো সুষ্ঠু তদন্তের জন্য ধানমন্ডি থানার যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তিনি তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করবেন। তবে এখনো নিশ্চিত হতে পারিনি আমরা তার বিরুদ্ধে কতদিন রিমান্ডের আবেদন তারা করবেন। আর আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি যে এই শাহজাহান খান আওয়ামী লীগের যে মাদারীপুর থেকে টানা ৮ বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং বেশ প্রভাব ছিল তার পরিবহন সেক্টরে। এই প্রভাব খাটিয়ে তিনি আমরা এর আগে বেশ কয়েকবার তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে পরিবহন সেক্টর থেকে প্রতি মাসে কয়েক কোটি টাকা তিনি চাঁদা আদায় করতেন তার নাম ব্যবহার করে। এছাড়া তিনি গেল এই ৮ বার সংসদ সদস্য থাকাকালীন সময় তিনি সম্পদের পাহাড় গড়েছিলেন এমনও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জি ওয়াহিবা, এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ খবর।